কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে যে ভগবান দাস খেটে কি করলে, আমি বলবো এদের কথা। এরাই আমার ব্যাংক ব্যালেন্স প্রভু, এদের মতো বন্ধুরাই আমার প্রপার্টি। তোমরা যে সকলে মিলে আমার পাশে দাঁড়ানোর কথা বলেছো তাতেই হয়ে গেছে, আমাকে কাউকে কোনো টাকা দিতে হবে না। না, এইটা কোনো কথাই হলো না। এতগুলো টাকা তুমি কোত্থেকে জোগাড় করবে? কোত্থেকে জোগাড় করবে? কাগজটা একটু দাও। কি মালদার পার্টি রবণী মাল কাশী বিশ্বনাথ মন্দিরে 50 লক্ষ টাকা দান করলেন। টাকা জোগাড় হয়ে গেছে। একজনের কাছে চাইলে পেয়ে যাব, সে আমাকে ফিরিয়ে দেবে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ। প্রভু অন্তর্যামী, সব জানেন। নিশ্চয়ই পুরো ঘটনাটা জেনে টাকা দেবেন বলে আমার কাছে এসেছেন, আমার জন্য অপেক্ষা করছেন। আমি বটতলায় গিয়েছিলাম প্রভু, অনেক ডাকাডাকি করলাম, আপনার কোনো সাড়া পেলাম না। আমি ভাবলাম আপনি কৈলাসে ফিরে গিয়েছেন। আমার কাছে টাকা নেই ভগবান দাস। যাওয়ার আগেই না করে দিলেন প্রভু। একটা মানুষ বিপদে পড়লে তো তার বন্ধুর কাছে গিয়ে হাত পাতে, সে বন্ধুই যদি তার পাশে না দাঁড়ায়। আপনি আমাকে অর্ধেক দিন, সে কি ভাগ দিন, কিন্তু কিছু তো দিন। আপনি আমাকে টাকাটা দিতে রাজি হচ্ছেন না কেন প্রভু? ওই টাকা দিলে আমার নিজের একটা বাড়ি হবে প্রভু। আমার কথাটা বোঝার চেষ্টা। আমি বুঝতে পারছি প্রভু, আপনি বুঝতে পারছেন না। প্রত্যেকের মনের মধ্যে একটা স্বাদ থাকে প্রভু, যে তার একটা নিজের বাড়ি হবে, নিজের বাড়ি। সাধ্য তো সবার থাকে না, সাধ্য কি করে থাকবে? কিন্তু মনের মধ্যে একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে ধরে না সকলে মিলে আঁকড়ে ধরে দৌড়া হয়। এতদিন ধরে এই বাড়িটাতে আমরা থাকলাম, বাস করলাম, হঠাৎ করে বাড়ির ছাদটা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। যে কতটা দুঃখ প্রভু আপনি বুঝতে পারবেন না। কেন বলুন তো? আমরা তো অনেক বাড়ি প্রভু, সেই কেদারনাথ থেকে রামেশ্বরম, আপনার কত বাড়ি। হ্যাঁ প্রভু, আমার যদি এই বাড়িটা চলে যায় না প্রভু, আমরা এই সবাই মিলে রাস্তায় গিয়ে দাঁড়াবো প্রভু। বলছি একটু কৃপা করুন না, দয়া করুন না। যা আমার কাছে নেই তা চেয়েও না ভগবান দাস। তাহলে বলুন আপনি আমাকে কি দেবেন? না আপনাকে আমি কেন মেনে নেব যে আপনি সর্বশক্তিমান দেবাদিদেব মহাদেব শিব ও শম্ভু? বিশ্বাস। আমি তোমাকে বিশ্বাস দেব। বিশ্বাস দিয়ে কি আর বাড়ি কেনা যায়? একটা মানুষকে 500 টাকার নোট দিলে একবার এরকম করে সূর্যের সামনে উল্টো করে আকাশ দিয়ে দেখে, জাল না ভেজাল নোটটা। বিশ্বাসটা তো দেখা যায় না প্রভু। বাড়িওয়ালা জনার্দনটা আমাকে বিশ্বাস করবেই বা কেন?
কেন করছিস? 10 দিনের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে 11 দিনের মাথায় না আমি চেকটা ব্যাংকে ফেলে দেবো। চেকটা বাউন্স হলে আবার ক্রিমিনাল কেস হবে, তখন আপনার জেল হবে, তখন বাড়িও যাবে, সম্মানও যাবে। চেকটা বাউন্স করলে আমার জেল হয়ে যাবে, ব্যাস সব শেষ। আমার এতদিনের সম্মান সবকিছু শেষ। আমার কথাটা একটু শোনো ভগবান দাস। প্রভু, এতদিন ধরে তো শুনলাম প্রভু। মা কি হলো? ফোন বাজছে তো, ফোনটা ধরছো না কেন? পালবাবু ফোন করছে, ধরো না ফোনটা। পাল বাবা ফোন করছে তো ভালো তো, বাড়িটা তো আমরা কিনে নিচ্ছি, ফোনটা ধর। রাখো না। কি হলো? তুমি এরকম করছো কেন? হ্যাঁ, বাড়িটা আমরা কিনতে পারছি না কোনটা, বাড়িটা আমরা কিনতে পারছি না কোনটা, বাড়িটা আমরা কিনতে পারছি না কোনটা। ও মামা, বাড়িটা কেনার পর আমায় কিছু টাকা দেবে? কেন? উমা, তুই টাকা নিয়ে কি করবি? আমার বন্ধুরা বলেছে তোরা যদি বাড়িটা কিনে নিস তাহলে আমাদের ট্রিট দিতে হবে। আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানটা কিন্তু এবার খুব জম্পেস করে করতে হবে, বড় করে করতে হবে।